নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর প্রীতি, জয় গুরু, জয় মা, শুভ সম্ভাষণ এবং সুস্বাগতম। আশা করি সদ্গুরু ঠাকুর মহারাজের অসীম কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের এক অলৌকিক দিব্যলীলার ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ যখন তার জন্মভূমি পরিদর্শনে গেছিলেন, একটা নিয়ম আছে সন্ন্যাসীদের যে সন্ন্যাস গ্রহণের 12 বছর পরে একবার জন্মভূমিতে যাওয়া উচিত। তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ যখন তার জন্মভূমি পরিদর্শনে গেছিলেন, তখন সেখানে তিনি একটা অলৌকিক লীলা করেছিলেন। সেই লীলাটা কি, তার এক মৃত্যুপথযাত্রী এক ভক্তের মৃত্যুকে তিনি রোধ করে কিছু সময় পিছিয়ে দিয়েছিলেন। কারণ ভক্তের যদি ওই সময় মৃত্যু হতো তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো। সেই জন্য মৃত্যুকে ঠাকুর মহারাজ রোধ করবেন না, কারণ তাহলে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া হয়। কিন্তু মৃত্যুর সময়কে তিনি পিছিয়ে দিয়ে একটা খুব সুন্দর ভালো একটা সময়, ভালো তিথি, ভালো পরিবেশ সবকিছু তিনি নির্বাচন করার ব্যবস্থা করে দিয়েছিলেন, যে এই সময় যদি সেই ভক্তের দেহত্যাগ ঘটে তাহলে সেই ভক্তের জন্য সব দিক থেকেই ভালো হবে এবং বাকিদেরও কোনো রকম কোনো বিশৃঙ্খলতার মধ্যে পড়তে হবে না। তো শ্রী শ্রী গুরু মহারাজ কি করে করেছিলেন সেই অসাধ্য সাধন, তারই কাহিনী আজকে আপনারা সকলে শুনতে চলেছেন। তো আর দেরি না করে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কিভাবে রোধ করে দিয়েছিলেন মৃত্যু পথযাত্রীর মৃত্যুর সময় এবং তাকে পিছিয়েও দিয়েছিলেন। তো চলুন শুরু করছি আজকে উপস্থাপনা। শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি দর্শন নামক প্রবন্ধে দীনেশ ব্রহ্মচারীর গুরুধাম প্রাপ্তির কথা উল্লেখ করা হইয়াছে। বর্তমান প্রবন্ধে দীনেশ ব্রহ্মচারীর সেই অলৌকিক গুরুধাম প্রাপ্তির বিবরণ সংক্ষেপে কিঞ্চিৎ বিবৃত করিব। দীনেশ ব্রহ্মচারী ওরফে দীনেশ চন্দ্র ভট্টাচার্য ঢাকা জেলার অন্তর্গত মানিকগঞ্জের সুপ্রসিদ্ধ অর্ধকালী বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর যখন ময়মনসিংহ শহরে আসিয়া স্বামী স্বরূপানন্দকে ও আমাকে, মানে যিনি এটি লিখছেন, তাকে যখন ঠাকুর দীক্ষা দান করেন, তখন দীনেশও শ্রী শ্রী ঠাকুরের নিকট দীক্ষিত হয়। সেই সময় দীনেশ স্বামী স্বরূপানন্দের নিজ ডাক্তারখানাতে থাকিয়া ম্যাট্রিকুলেশন করিত। তৎপর স্বামী স্বরূপানন্দ এবং আমি যখন আসাম মঠে চলিয়া যাই, তাহার কিছুদিন পর দীনেশও আসাম যাইয়া সেবক শ্রেণীভুক্ত হয়। তাহার সলজ্জ ব্যবহারে ও মেইলি ভাব দেখিয়া ঠাকুর খুব প্রীত হন এবং সে সম্বন্ধে অনেক মন্তব্য করিতেন। 1320 সালের জ্যৈষ্ঠ মাসে ঠাকুর যখন খাগড়া আশ্রম প্রতিষ্ঠার জন্য যাত্রা করেন, তখন দীনেশকেও সঙ্গে লইয়াছিলেন। খাগড়া আশ্রম হইতে শ্রী শ্রী ঠাকুর 15ই আষাঢ় শিষ্য, ভক্ত ও আত্মীয়গণ সহ জন্মভূমি দর্শনের জন্য যাত্রা করেন। সেই সময় রাত্রিকালে পাঁচডার নিবাসী রাধাবল্লভ অধিকারী মহাশয়ের বাটিতে থাকাকালীন দীনেশের জ্বর হয়। পরদিন আরো একটি গোশকট সংগ্রহ করিয়া, গোশকট মানে গরুর গাড়ি, গোশকট সংগ্রহ করিয়া দীনেশকে উহাতে উঠাইয়া আমরা রাত্রিকালে ঠাকুরের মাতুলালয় রাধাকান্তপুরে পৌঁছাই। কিন্তু তখনও দীনেশের জ্বর ত্যাগ হয় নাই। পরদিন সন্ধ্যার পরে আমরা কুতুবপুর নদীর ঘাটে পৌঁছাই। তৎপর আনন্দ, কোলাহল, ঠাকুরের ভাবাবেশ এবং কীর্তনাদি হইতেছিল। শোভাযাত্রা অতি মন্থর গতিতে যখন অগ্রসর হইতেছিল, সেই সময় আমি ও সুরেন দাদা অর্থাৎ স্বামী শুদ্ধানন্দজি দীনেশকে হাতে হাতে উঠাইয়া লইয়া জনৈক গ্রামবাসী নির্দেশে তাড়াতাড়ি ঠাকুরের বাড়িতে লইয়া শরৎবাবুর দালানের যে কোঠাতে সেবকগণের জন্য স্থান নির্দেশ করা ছিল, সেই স্থানে দীনেশকে শোয়াইয়া দিলাম। তৎপর আমি ছুটিয়া গিয়া অর্ধপথে শোভাযাত্রাতে পুনরায় মিলিত হইলাম। 18ই আষাঢ় ঠাকুর দীনেশের মাথায় একটি গাছের শিকড় বাঁধিয়া দিলেন। কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ জ্বর ত্যাগ হইল, কিন্তু সন্ধ্যায় পুনরায় জ্বর হইল। ইহার 2-1 দিন পর দীনেশের জ্বর থাকা অবস্থায় ঠাকুর দীনেশকে দেখিতে আসিলেন, কিন্তু দীনেশ ঠাকুরকে দাদা দাদা বলিয়া সম্বোধন করিতে লাগিল। এই প্রকার সম্বোধন, চাহনি এবং হাবভাবের মধ্যে একটা আন্তরিকতা এবং সখ্য ভাব যেন লুক্কায়িত ছিল। ঠাকুর কিছু না বলিয়া তৎক্ষণাৎ চলিয়া গেলেন। তৎপর আমাকে দীনেশের সম্বন্ধে ঠাকুর গোপনে বলিলেন, দীনেশের পূর্বজন্মের স্মৃতি জাগ্রত হইয়াছে। এই কোঠাতেই সে পূর্বজন্মে বাস করেছিল। সে আমার ক্ষুল্লতাত শরৎ ভট্টাচার্য মহাশয়ের ছেলে ছিল। 22-23 বৎসর পূর্বে সেই ছেলেটি মারা যায়। তৎপর সে এই দীনেশ রূপে জন্মগ্রহণ করেছে। ক্ষুল্লতাত মানে হচ্ছে তার কাকা, শরৎ ভট্টাচার্য মহাশয় ছেলে, পূর্বজন্মে দীনেশ ঠাকুরের বংশেরই ঠাকুরের ভাই ছিল, তার খুড়তুতো ভাইয়ের মতন ছিল।
সেই জন্য সে ঠাকুরকে দাদা বলে সম্বোধন করছিল যখন ঠাকুর তার সামনে গেছিল। ঠাকুর তাই বলছেন 22-23 বছর পূর্বে সেই ছেলেটি মারা যায়, তৎপর সে এই দিনের শুভে জন্মগ্রহণ করেছে। বর্তমানে তাহার পূর্ব স্মৃতি জাগ্রত হওয়ায় এই বাড়িও তাহার স্মৃতিতে উদয় হয়েছে। আমাকেও সে পূর্ব সম্পর্কে দাদা ডেকে ব্যাকুলতা প্রকাশ করেছে। যাক, তার এই স্মৃতি বিলুপ্ত হয়ে গুরু শিষ্য ভাব জাগ্রত না হওয়া পর্যন্ত আমি আর দেখা দিব না, কেননা তাহাতে ওর পতন হবে। তবে শেষ দিকে ওর গুরু ভাব প্রবল হবেই। স্থানীয় পাচুবাবু ডাক্তার এবং অবিনাশ বাবু দীনেশকে চিকিৎসা করিয়াছিলেন। বাটির মায়েরা দীনেশের অসুখের জন্য অত্যন্ত দুঃখিত ছিলেন এবং তাহারা খুবই খোঁজখবর লইতেন। এতৎ সম্পর্কে ঠাকুরের ক্ষুল্লতাত ভগ্নী হরিদাসী মা বিশেষ যত্ন লইয়াছিলেন। হরিদাসী মায়ের একটা ছেলে ঠাকুর কুতবপুর যাওয়ার কিছুদিন পূর্বে মারা যায়, এজন্য প্রায় তিনি বসিয়া বসিয়া কাঁদিতেন। আমি ও বোধানন্দ দাদা তাহাকে বিশেষভাবে বুঝাইয়া সান্ত্বনা দেওয়ায় তিনি আমাদিগকে পুত্রের ন্যায় দেখিতে অনুরোধ করায় তিনি অনেকটা শান্তি লাভ করেন। দু একদিন তাহার চোখের জল আমি সহস্তে মুছাইয়া দেওয়ায় তিনি আমাকে পুত্রবৎ স্নেহ করিতেন। আমরা আশ্রমে ফিরিয়া আসার পর আমাদের ব্যবহারে তিনি খুব শান্তি লাভ করিয়াছেন বলিয়া ঠাকুরকে পত্রও লিখিয়াছিলেন। যাই হোক, প্রাসঙ্গিক না হইলেও পূর্বস্মৃতি জাগ্রত হওয়ায় এ বিষয়টা উল্লেখ করিলাম। দীনেশের জ্বর ছাড়িল না, ক্রমশ তাহার অবস্থা খারাপের দিকে চলিল। সোমবার বিকালে হাত পা ক্রমে ঠান্ডা হইতে লাগিল। ডাক্তার আসিয়া দেখিলেন এবং মকরধ্বজাদি ব্যবস্থা করাতে সাময়িক পরিবর্তন দেখা গেল। পরদিন প্রাতে পুনরায় অবস্থা খারাপের দিকে চলিল। সেই অবস্থায় ঠাকুরকে দেখিবার জন্য দীনেশ ব্যস্ত হইয়া পড়িল। বিগত 4-5 দিন ঠাকুরের কথা কিছুই বলে নাই, তাই ঠাকুরকে খবর দিলে তিনি দীনেশকে দেখিতে আসিলেন। ঠাকুর দীনেশের নাম ডাকা মাত্র সে চকিতের মতো ঠাকুরের দিকে চাহিয়া বলিতে লাগিল, ঠাকুর, তুমি আর আমি, আর কেহ নাই, সব মিথ্যা। ঠাকুর, আমি নাকি মরিব? ঠাকুর বলিতে লাগিলেন, তোমার মৃত্যু নাই, জন্ম নয়, জন্মও নাই, তুমি অজর অমর নিত্য সচ্চিদানন্দ স্বরূপ ইত্যাদি। তখন দীনেশ গুরু ভ্রাতাগণকে লক্ষ্য করিয়া বলিল, ওরা কিছুই বোঝে না। ঠাকুরকে বলিতে লাগিল, ঠাকুর, আমায় কোলে নাও। এই বলিয়া সে হাত বাড়াইয়া অতীব ব্যাকুল ভাব দেখাইতে লাগিল। ঠাকুর তখন দীনেশকে কোলে লইলেন। তারপর দীনেশকে বিছানাতে শোয়ানো হইল। দীনেশ পুনরায় ঠাকুরকে বলিল, ঠাকুর, আমার বুকে পা দাও। তখন শিববক্ষে মহাকালিকার ন্যায় ঠাকুরের দক্ষিণ পা খানা দীনেশের বুকে রক্ষা করিয়া ঠাকুর অপূর্বভাবে দাঁড়াইলেন। তখন দীনেশ সেই করুণা ঘন মূর্তি এক দৃষ্টে দেখিতে লাগিল। তৎপর সে ভ্রুমুদ্ধ দেখাইয়া ঠাকুরকে সেখানে পা দিতে বলিল। বাঞ্ছাকল্পতরু ঠাকুর তাহার আশা পূর্ণ করিলেন। তখন দীনেশ সেই অপূর্ব ভাবে বিভাবিত হইল। ঠাকুর দীনেশকে বলিলেন, চোখ বন্ধ কর, আমার মূর্তি অন্তরে ধ্যান করিতে থাক। দীনেশ সেরূপ করিলে ঠাকুর পা সরাইয়া আস্তে আস্তে চলিয়া গেলেন। দীনেশ কিয়ৎকাল তদ অবস্থায় ধ্যানমগ্ন রহিল। অনন্তর দীনেশ কিয়ৎকাল তদবস্থায় একে একে সমস্ত গুরু ভ্রাতাগণের কোলে উঠিবার জন্য ব্যগ্রতা প্রকাশ করিলে আমরা পরপর সকলেই তাহাকে কোলে লইয়াছিলাম। বৈকালে দীনেশের অবস্থা সামান্য ভালোর দিকে পরিবর্তন হইল। আজ মঙ্গলবার সন্ধ্যায় চণ্ডীমণ্ডপের সম্মুখে বিশেষ কীর্তনের ব্যবস্থা থাকায় সন্ধ্যার পূর্ব হইতে লোক সমাগম হইতে লাগিল এবং সন্ধ্যায় কীর্তন আরম্ভ হইল। সন্ধ্যার পর কীর্তনের সুমধুর ধ্বনি সকলকেই আকর্ষণ করিতে লাগিল, এমনকি শ্রী শ্রী ঠাকুরও আকর্ষিত হইয়াছিলেন। আমি রাত 8টায় দীনেশের কাছে আসিয়া বসিলাম। চণ্ডীমণ্ডপের আসরে কীর্তনানন্দে সবাই মাতোয়ারা। হঠাৎ দীনেশ আকুল স্বরে বলিতে লাগিল, ওই যে মা আসিয়াছেন। সে হাত জোর করিয়া বারবার নমস্কার করিতে লাগিল। জগন্মাতা নাকি দালানের কোঠায় প্রবেশ করেন নাই, খোলা বারান্দাতে দাঁড়াইয়াছিলেন। দীনেশ তাহাকে উঠাইয়া বারান্দায় নিতে অনুরোধ করিল। আমরা তৎক্ষণাৎ সেরূপ না করায় সে গালাগালি দিতে লাগিল এবং নিজেই উঠিবার চেষ্টা করিতে লাগিল। তখন আমি ও অন্য একটি সেবক দীনেশকে ধরাধরি করিয়া দালানের ছাদবিহীন বারান্দায় নামাইলাম। সে বলিল, আমাকে ছাড়িয়া দাও। আমরা তদ্রূপ করিলে দীনেশ কতক সময় মাটিতে লুটাইয়া থাকিল। তৎপর আমাদিগকে সে বলিল, এখন আমাকে ঘরে নাও। আমরা তাহাকে ঘরে নিলাম। দীনেশকে নাকি জগদম্বা কোলে লইয়া আদর করিয়াছিলেন। এ সম্বন্ধে দীনেশ আর কোনো কথা প্রকাশ করিল না। আমরাও তাহাকে আর বিরক্ত করিলাম না। তৎপর আমি ঠাকুরকে যাইয়া সেই কথা জানাইলাম। ঠাকুর সে সম্বন্ধে কোনো মন্তব্য না করিয়া একটু হাসিলেন। তৎপর আমাকে বলিলেন, চল
আমরাও কীর্তনে যাই। তখন ঠাকুর ও আমি কীর্তন আসরের মধ্যস্থলে যাইয়া বসিলাম। এই কীর্তন আনন্দের বিশেষ বিবরণ ইতিপূর্বে বিবৃত হইয়াছে। হরিলুট প্রদান করিয়া কীর্তন শেষ করা হইল। ইতিমধ্যে দীনেশের অবস্থা হঠাৎ আশঙ্কাজনক হইয়া উঠিল। ডাক্তার আসিয়া মকরধ্বজ দিলেন, তাহাতেও ফল না হওয়ায় কস্তুরী দেওয়া হইল, কিন্তু কিছুতেই কিছু হইল না। আমরা চিন্তাযুক্ত হইয়া সকলে সেই ঘরে বসিয়া রহিলাম। রাত্রি 1টার পর তাহার নারীর অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় ঠাকুরের ঘরে যাইয়া আস্তে আস্তে ঠাকুরকে ডাকিলাম। ঠাকুর তখনও ঘুমান নাই। আমি দীনেশের অবস্থা সমস্ত জানাইলে ঠাকুর কতক্ষণ চুপ করিয়া রহিলেন। তৎপর আমাকে বলিলেন, হ্যাঁ, দীনেশের আজ রাত্রেই মরার কথা, কিন্তু আজ তাকে মরতে দিব না। তাহলে সব দিক দিয়া বিশৃঙ্খল অবস্থা হবে, কাল দিনে তার মৃত্যু হবে। তোমরা বিশ্রাম করো, পরপর 2-1 জন জেগে থাকলেই চলবে। আশ্চর্যের বিষয়, আধ ঘন্টার মধ্যে দীনেশের সংকটজনক অবস্থা কেটে গেল। রাত্রি প্রভাত হওয়ার পর দীনেশের অবস্থা বেশ ভালোর দিকে গেল। অনেকে আসিয়া দীনেশের অবস্থা দেখিয়া সুখী হইলেন, আবার কেহ বা মন্তব্য করিলেন, দীনেশ এ যাত্রা রক্ষা পেয়ে গেল। কিন্তু পূর্বদিনের ঘটনা একমাত্র ঠাকুর ও আমি জানি। তাই সকলে নিশ্চিন্ত হইলেও আমি জানি যে দীনেশ আজ নিশ্চয়ই চলিয়া যাইবে। বেলা 12টার পর হঠাৎ দীনেশের অবস্থা অত্যন্ত খারাপ হইতে লাগিল। এদিকে বাটির লোকদের তাড়াতাড়ি খাওয়া দাওয়ার জন্য পূর্বেই ব্যবস্থা করিয়াছিলাম। সে মতে 12টার পরই আহার আদি কার্য সম্পন্ন হইতে লাগিল। বেলা 1টার পর দীনেশের শ্বাসকষ্ট হইয়া সে ছটফট করিতে লাগিল। মাঝে মাঝে ঊর্ধ্বনেত্র হইয়া প্রলাপ বকিতে লাগিল। খবর পাইয়া ঠাকুর দেখিতে আসিলে দীনেশ হস্ত প্রসারণ করিয়া ঠাকুরকে বলিতে লাগিল, আমার কালাচাঁদ, কোলে এসো। ঠাকুর বলিলেন, তুমি দুর্বল, আমায় কোলে লইতে পারিবে না। কিন্তু দীনেশ ঠাকুরকে কোলে লইবার জন্য জেদ করিতে লাগিল। তখন ঠাকুর চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। তৎপর দীনেশ বলিল, আচ্ছা, তবে তুমি আমাকে কোলে নাও। ঠাকুর দীনেশকে কোলে লইলেন। তখন সে বলিতে লাগিল, তোমার কষ্ট হইতেছে না, আমায় নামাও। তখন ঠাকুর তাহাকে বিছানায় নামাইয়া চলিয়া গেলেন। এদিকে সকলের আহার আদি কোন রূপে শেষ হইল। সকলের মুখেই বিষাদের ছায়া। দীনেশের নাভিশ্বাস আরম্ভ হইল। মায়েদের মধ্যে কেহ কেহ কাঁদিতে লাগিলেন। 4টার সময় ঠাকুরের আদেশে গুরুসঙ্গীত হইতে লাগিল। অঙ্গনে বিছানা পাতা হইল। বেলা 4:30টার সময় দীনেশকে বাহিরে শোয়ানো হইল। ঠাকুর মাথার কাছে আসিয়া বসিলেন। আমরা গুরু ভাই 4 জন 2 পার্শ্বে বসিলাম। ঠাকুর কর্ণে নাম শুনাইলেন। আমরা গুরু নাম জপিতে লাগিলাম। তখন কতক সময় পর পর এক টান হইতেছিল। দীনেশের চক্ষু ঊর্ধ্বমুখী, ঠাকুরের দিকে আবদ্ধ। মুখে গঙ্গা জল দেওয়ার পর বেলা 4:45 দীনেশ নশ্বর দেহ ত্যাগ করিয়া শ্রী গুরুর পাদপদ্মে বিলীন হইল। চতুর্দিকে ক্রন্দনের রোল এবং হরিবোল ধ্বনি উঠিতে লাগিল। পূর্বেই শতাধিক লোক বাটিতে আসিয়াছিল। এক্ষণে সমবেত স্বরে সকলে হরিনাম গানে প্রবৃত্ত হইল। ক্রমশ আরো লোক সমাগম হইতে লাগিল। অনন্তর বাঁশের খাটিয়াতে দীনেশকে উঠানো হইল। শ্রী শ্রী ঠাকুর অগ্রে চলিলেন। আমরা গুরু ভাই চতুষ্টয় সব বহন করিতে লাগিলাম। সঙ্গে অসংখ্য লোকের হরিনাম কীর্তন দলে দলে চলিতে লাগিল। সকলের পেছনে গ্রামবাসী, বহু বালক বালিকা সব যাত্রার অনুগমন করিতে লাগিল। আমরা ভৈরব নদ তটে শ্মশান ক্ষেত্রে পৌঁছিলাম। নদের এপারে ওপারে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের উৎসবের ন্যায় লোকে লোকারণ্য হইল। ঠাকুরের আদেশে নির্ধারিত স্থানে গর্ত খনন করা হইল। সবকে ঘৃত মাখাইয়া স্নান করানো হইল। তৎপর 5 জন ব্রাহ্মণ সব প্রদক্ষিণ করিয়া সবে অগ্নিস্পর্শ করল। অতঃপর দেহটি গর্তে রক্ষা হইলে ঠাকুর প্রথমে মাটি নিক্ষেপ করেন। তৎপর আমরা মাটি দিই। তৎপর উপস্থিত অনেকেই মাটি প্রদান করেন। এইরূপে সবটি প্রথিত করার পর 3 জন ব্রাহ্মণ 1 ঘটি গঙ্গাজল আনিয়া সেই সমাধির উপর রক্ষা করেন। তদুপরি একটি ঘৃতের প্রদীপ জ্বালানো হয়। প্রদীপটি উজ্জ্বল হইয়া জ্বলিতে লাগিল। আমরাও চিরদিনের মতো সেই দৃশ্য দেখিয়া ঠাকুর সহ বাটিতে ফিরিলাম। বাটিতে আসিয়া ঠাকুর বসিলেন। আমরা সকলে তাহাকে ঘিরিয়া বসিলাম। ঠাকুর বলিতে লাগিলেন, দীনেশের ভাগ্য খুব ভালো, তার গুরুস্থান প্রবল। কেননা গুরুদুয়ারা 4 ধাম হইতেও শ্রেষ্ঠ। তাছাড়া উত্তরায়ণে শুক্লপক্ষে বুধবারে দিবাভাগে তার দেহত্যাগ, এতেও বিশেষত্ব আছে। তদুপরি গুরু ও গুরু ভ্রাতা ভগ্নী পরিবেষ্টিত হইয়া শ্রী গুরুধামে মৃত্যু, ইহাও অপূর্ব বটে। এইরূপে একটি নীরব কর্মীর নশ্বর দেহের অবসান হইয়াছিল। শারদস্বর সঙ্গের একটি উজ্জ্বল তারকা এইভাবে
অকালে ঝরিয়া পড়িয়াছিল। শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের প্রাণের আরাধ্য দেবতা, দেখুন কিভাবে একজন মৃত্যু পথযাত্রী ভক্তকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। তিনি সুন্দরভাবে তার মৃত্যুটা, যেটা একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে যেতে পারতো, সেটাকে একটা শৃঙ্খলে এনে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেইভাবে সব দিক ব্যবস্থা করে, সঠিক তিথি সঠিক সময় সবকিছু নির্ধারণ করে তার কাছের এক সেবক শিষ্য দীনেশকে সুন্দরভাবে তিনি তার কাছে নিয়ে নিলেন এবং বললেন যে তার ধামেই দীনেশ গেছে এবং গুরুদুয়ারা অর্থাৎ গুরুর ধাম 4 ধাম হইতেও শ্রেষ্ঠ, সেটাই ঠাকুর কিন্তু বলে দিলেন। এবং শ্রী শ্রী গুরু মহারাজ তার এই অলৌকিক লীলার মাধ্যমে প্রমাণ করলেন যে তার হাতেই তার অনুগত সমস্ত সেবক ভক্ত শিষ্যগণের দায়িত্বভার সম্পূর্ণভাবে তার হাতেই ন্যস্ত হয়েছে। মহামায়া স্বয়ং জগদম্বা তার হাতেই তার সমস্ত সেবক শিষ্য ভক্তগণের দায়িত্ব অর্পণ করেছেন। অর্থাৎ ঠাকুর তার প্রত্যেক সেবক শিষ্য ভক্তগণের উদ্দেশ্যে যেটা করবেন সেটাই সবসময় মঙ্গলকারী হবে, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। শ্রী শ্রী ঠাকুর মহারাজের অলৌকিক দিব্যলীলা আমাদেরকে আবারও বুঝিয়ে দিল যে শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্বয়ং সাক্ষাৎ শিবকল্প মহাপুরুষ ছিলেন এবং সেই জন্য দীনেশকে জগদম্বা এসেও বুকে করে তাকে কোলে নিয়েছিলেন। তো আজকের এই সংক্ষিপ্ত পাঠ উপস্থাপনা এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই নিগম সুধামৃত ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। নিগম সুধামৃত ফেসবুক পেজে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন বাণী পোস্ট এবং সেই সাথে শ্রী শ্রী ঠাকুর মহারাজের যে বিভিন্ন ভিডিও সবকিছুই নিগম সুধামৃত ফেসবুক পেজেও পোস্ট করা হয় ইউটিউব চ্যানেলের মতোই। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং জগন্ময়ী মাতা চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও নমস্কার জানিয়ে বলি জয় গুরু, জয় মা।